আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে খুবই স্পেশাল একটা সিক্রেট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে গরম মশলা। আর আমার এই সিক্রেট মশলা জানলে আপনারা মাংস রান্নায় যে কোনো আইটেমে এক্সপার্ট হয়ে যাবেন। যে কোনো আইটেম বলতে বোঝাতে চাচ্ছি ভুনা মাংস, রেজালা, বিরিয়ানি, কাবাব, এই প্রতিটা আইটেমের আলাদা মশলা বানানোর কোনো দরকার নাই। তো খুব সহজ করে আপনাদেরকে এই রেসিপিটা আমি করে দেখাবো এবং এই মশলার প্রত্যেকটার কী ধরনের মাপ ব্যবহার করবেন A to Z এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং এই মশলাটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে কিভাবে রাখবেন তো এটাও আমি বলে দিব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে নিই। এখানে আমি প্রথমে যে মশলাটা আমি মাপটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে সাদা গোলমরিচ। এখানে সাদা গোলমরিচ আমি 1.5 টেবিল চামচ নিয়েছি। এখানে নিয়েছি কালো গোলমরিচও নিয়েছি আমি 1.5 টেবিল চামচ। আর এটা হচ্ছে কাবাব চিনি, একদমই গোলমরিচের মতোই লাগে, একটা ডাটার মতো লম্বাটে হয় আর কি। তো এটা দেখলেই চিনবেন যে এটা কাবাব চিনি। এখানে কাবাব চিনি নিয়েছি 2 টেবিল চামচ। স্টার লং নিয়েছি 5 পিস। ছোট লং নিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ, লংটা বেশি একটা দিলাম না, এটা ঝাঁঝালো। এখানে শাহি জিরা নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ। মিষ্টি জিরা নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ। তো এই মশলাগুলা দেখানো হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিব। এখন বাকি যে মশলাগুলা আছে এগুলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধনিয়া নিয়ে নিলাম এখানে 100 গ্রাম, জিরা নিয়ে নিলাম 100 গ্রাম, তেজপাতা নিয়ে নিলাম 20 গ্রাম, এখানে আস্ত জায়ফল নিয়ে নিলাম আমি 4টা মাঝারি সাইজের, জয়ত্রী ফুল নিয়ে নিলাম 10 গ্রাম, দারচিনি নিয়ে নিলাম 25 গ্রাম, বড় এলাচ নিয়ে নিলাম 7 পিস, 15 গ্রামের মতো হবে, ছোট এলাচ নিয়ে নিলাম 25 গ্রাম, শুকনা মরিচ নিয়ে নিলাম 6টা। তো সবগুলা মশলার সাথেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম। প্রথমে আমি ধনিয়া দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম। তো একে একে সব মশলাই আমি মিক্স করে সুন্দর করে ভেজে নিব এগুলা। তো এখানে যেহেতু বড় মশলা আছে, এই বড় মশলাগুলো আমি উঠাই নিব। আর এখানে জায়ফলগুলা দেখতেছেন, এগুলা ভেঙে ভিতরের যে জায়ফলটা আছে, উপরে যে খোসাটা আছে, এটা আমি ফেলে দিব। এই যে ভিতরেরটা নিয়ে নিলাম। তেজপাতাগুলো একটু কুচি দিয়ে কেটে দিলে খুবই ভালো হয়, তো একটু কেটে দিব সবগুলাই। ছোট ছোট টুকরা হলে নাড়তে সুবিধা হয়, তো এইভাবেই কেটে দিবেন আপনারা। তো এখন আমি যে কাজটা করব, বড় যে মশলাগুলো আছে এগুলো আমি উঠাই নিব। এগুলো আমি প্রথমে ভেজে নিব, কেন জিরা, ধনিয়া, এগুলো ছোট যে মশলাগুলো আছে এগুলা যদি একসাথে ভাজতে যায় তাহলে পুড়ে যাবে। তো সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন। দারচিনি, বড় যে মশলাগুলো আছে এগুলো আগে একটু ভেজে নেবেন,
তারপর ছোট মশলাগুলা ভাজবেন। তো আমি চুলায় কড়াই বসায় দিলাম লো এবং মাঝামাঝিতে। এখন বড় মশলাগুলা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি, যে হালকা মরিচটা একটু সাইড করে একটু ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা একদমই বাড়াইতে যাবেন না, না হলে মশলা পুড়ে যাবে। একদমই লো এবং মাঝামাঝিতে রাখবেন। আর অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। তো আমি মশলাটা 15 মিনিটের মতো ভেজে নিয়েছি, একদমই লো আছে যাতে পুড়ে না যায়। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে নিলাম। এখন বাকি যে মশলাগুলো আছে এগুলা সুন্দর করে ভেজে নিব। এই মশলাগুলো আমি আস্তে আস্তে করে সময় নিয়ে সুন্দর করে ভেজে নিব, যেহেতু ছোট মশলা, না হলে পুড়ে যাবে চুলার আঁচটা বাড়িয়ে দিলে। তো ভাজা হয়ে গেছে খুব সুন্দর। আমি বড় যে মশলাগুলো ছিল এগুলো আমি মিশিয়ে দিলাম। এখন একদম ঠান্ডা করে নিয়েছি। তো এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, আর এটা হচ্ছে গুঁড়া করা হয় এই ব্লেন্ডার জারটা দিয়ে। তো এখন আমি মশলা নিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ডারে দিয়ে সবগুলাই মশলা আমি সুন্দর করে গুঁড়া করে নিব। আর গরম মশলা একদমই গরম অবস্থায় দিতে যাবেন না, ঠান্ডা করে দিতে হবে, না হলে ব্লেন্ডার সমস্যা হবে। একদমই মচমচা হয়ে গেছে সবগুলা মশলা, 1 মিনিটও লাগবে না ব্লেন্ড করতে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গুঁড়াটা, যে দেখিয়ে দিচ্ছি আমি। একদম গুঁড়া হয়ে গেছে। আর এই গরম মশলা বাজারের কেনা মশলার সাথে কখনোই তুলনা হবে না। এটা স্বাদই অন্যরকম। মাংসের মধ্যে যখন দিতে যাবেন এটার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে মাংসের। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি বলবো। আমরা যতই বাজার থেকে কিনে আনি এই মশলার কখনোই তুলনা হবে না। তো বাকি মশলাগুলোই আমি একে একে ব্লেন্ড করে নিব, এইভাবে গুঁড়া করে নিব। আমি মাটির একটা প্লেটে নিয়ে নিলাম। খুব সুন্দর আমার সবগুলা মশলাই এক নিমিষেই গুঁড়া করে ফেললাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লাস্টিকের কৌটা নিয়ে নিলাম। আর কৌটাটা নিবেন মুখটা যাতে ভালোভাবে আটকানো যায়, টাইট দেখে নিতে হবে। এখন একটা পলিব্যাগ নিয়ে নিলাম মাঝারি সাইজের, একদমই পরিষ্কার। তো আমি 2 টেবিল চামচের মতো পলিব্যাগে দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালোভাবে আমি গিট করে নিব, যাতে একদমই বাতাস না ঢুকে, না হলে ফ্লেভারটা চলে যাবে। তো এইভাবেই আমি পলিব্যাগের মধ্যে সবগুলা মশলাই এইভাবে সংরক্ষণ করে এই কৌটার মধ্যে ভরে রেখে দিব। অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনারা যদি এইভাবে যদি রাখেন। তো আমি একটা পলিব্যাগ যখনই রান্নার কাজে ব্যবহার করব তখন খুলবো, তাছাড়া পলিব্যাগ আর খুলবো না। তো একটা বাটিতে নিয়ে নিলাম একটু ডেকোরেশনের জন্য। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা সুন্দর হয়েছে। আর যে কোনো মাংসের আইটেমে আপনারা মশলাটা ব্যবহার করতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।